হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। জাস্ট পায়ের গোড়ালির যে পেইনটা ছিল ওইটা ভালো হচ্ছে না। তো আজকে ওইটার বিষয়ে আমি একটু কথা বলবো। আমি প্রথম যখন আমার পেইনটা স্টার্ট হয় তো আমার ধারণা ছিল যে আমি অনেক দিন পর রান স্টার্ট করছি এবং দুই একটা লং রান করেছি, 15-12 এগুলো করাতে হয়তো বা আমার বডি ওটা নিতে পারছে না, এই কারণে আমার পেইনটা বাড়ছে। যখন রেস্ট নিলাম, নর্মালি এই ধরনের পেইনের ক্ষেত্রে যদি একটু রেস্ট নেন ভালো হয়ে যায়। যখন দেখলাম যে রেস্ট নেওয়ার পরও ভালো হচ্ছে না, তখন আমি চিন্তা করলাম তাহলে অন্য কোথাও একটু প্রবলেম আছে। কারণ এমন না যে আমি একদম নিউ রানার, আমার জন্য 12 কিলো 15 কিলো অনেক মানে কষ্টকর হয়ে যাওয়ার কথা। কারণ আমি রেগুলার এই ধরনের প্র্যাকটিস করেই অভ্যস্ত আছি থেকে 4 বছর ধরে। তো যেটা আমি বের করেছি সেটা নিয়ে আজকে আপনাদের সাথে একটু কথা বলবো। তার আগে একটু বলি, যখন যদি আপনি রানার হন, সেক্ষেত্রে একজন রানারের জন্য তার পা খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো পায়ের জন্য আমরা খুবই কমফোর্টেবল জুতা পরার চেষ্টা করি, সেটা রেগুলার ইউজের জন্য হোক। সবাই সবসময় খুব ভালো ব্র্যান্ড খুঁজি, অনেক টাকা খরচ করে ভালো ব্র্যান্ড খুঁজে কমফোর্টেবল একটা জুতা কিনি, যেটা দিয়ে সে রেগুলার ওয়াক করলেও যাতে সে কমফোর্টেবলি কাজটা করতে পারে। তো আমার ক্ষেত্রেও সেরকম আমি ভালো ব্র্যান্ড এবং টাকা খরচ করেই জুতা কিনেছি, কিন্তু আমি দেখলাম যে আমার ওই জুতাটাতেই প্রবলেম। তো সেটাই আমি আজকে শেয়ার করব। আমার কাছে মনে হচ্ছে আমি যদি আমার প্রবলেমটা আপনাদেরকে শেয়ার করি, তো আপনারা হয়তো বা এই ধরনের সিচুয়েশন থেকে নিজেদেরকে রেহাই করতে পারবেন। কারণ যে কোনোভাবেই আমরা কিন্তু সবাই কোনো না কোনোভাবে অনেক প্রবলেমটা আমাদের সিমিলার হয়ে যায়। হ্যাঁ, তো আমি আগে জুতাগুলো দেখাই। এই হচ্ছে আমার 3টা জুতা। হ্যাঁ, যেটা আমার রেগুলার রানের জন্য এটা হচ্ছে নাইকির, এটা হচ্ছে পুমা। যেই জুতাটা নিয়ে আমি প্রবলেম ফেস করছি এটা আমি এবছরই যে কিছুদিন আগেই আমি এটা মালয়েশিয়া থেকে একদম পুমার শোরুম থেকে কিনেছি এবং ভালোই দাম দিয়ে কিনেছি। আর এটা হচ্ছে বাংলাদেশের ডেকাথলন থেকে কিনা, যেটা আমি প্র্যাকটিস এবং রেগুলার ইউজের জন্য ইউজ করি। এখন কথা হচ্ছে যে আমার এই জুতাটা রানের শুর ব্যাপারে কিছু বলার নেই, এটা অনেক লাইট ওয়েট এবং এটার যে কার্ভ স্টাইলটা হয় এটা বেসিক্যালি রানের জন্যই। হ্যাঁ, আপনি নর্মাল ওয়াকের জন্য এটা না, কারণ আপনি দেখেন এটা স্টাইলটাই এরকম। তো যেহেতু আমার পায়ে একটু প্রবলেম আছে, তো আমি মনে হয় একটু সেন্সিটিভ, এই জন্য আমার প্রবলেমটা হয়তো বা বেশি দেখা দিয়েছে। কারণ আমার রাইট লেগেই ইনজুরিটা বেশি। তো রাইট লেগেই আমার এমন পেইন শুরু হয়েছে যে আমার মনে হচ্ছে বিশেষ করে 2 দিন ধরে যে আমার গোড়ালি আমি ফেলতে পারছি না। তখন আমি দেখলাম যে আমার অন্য কোথায় কি প্রবলেম, এটা থেকেই বের হলো যে আমার এই জুতাটা আমার জন্য কমফোর্টেবল না। দেখেন এই যে এটা পুমার শু, এত হার্ড। এবং আমি যখন এটা কিনেছি আমি কিন্তু ওদের রানিং যে ক্যাটাগরি ছিল সেখান থেকেই জুতাটা কিনেছি। প্রচণ্ড হার্ড এই জায়গাটা, যেটা আমার গোলারির জন্য ক্ষতি হয়ে গেছে, তো আমাকে স্কিপ করতে হলো। আর এই জুতাটা এটা হচ্ছে আমাদের ডেকাথলনের, এতটা এই জায়গাটা গোড়ালির জায়গাটা দেখেন কতটা সফট, এবং এটার এজ 4 বছর হয়ে গেছে। 4 বছর ধরে আমি এটার মানে এত প্র্যাকটিস করেছি এটা দিয়ে, এবং অলমোস্ট রেগুলার আমি স্কুলে এটা পরেই যাই। তো নতুন যেহেতু এটা কিনেছিলাম, তো ভাবলাম যে ভালো লাগছে এবং লুকস গুড, স্টাইলিশ, সব কিছু দেখে এটা খুব পছন্দ করে কিনেছি। তো যার কারণে এটা এই লাস্ট কিছুদিন ধরে পরছিলাম। তো দেখা গেল এটা পরাতে আমার যেহেতু হার্ড এবং আমার লেগ সেন্সিটিভ, তো আমার অনেক গোড়ালির ক্ষতি হয়ে যায়। আমি কোনোভাবেই ব্যথা ভালো করতে পারছিলাম না। যখন আমি রিয়েলাইজ করলাম যে এই জুতার কারণেই হয়তো আমার ব্যথাটা হচ্ছে, জাস্ট যখন এই জুতাটাকে আবার স্কিপ করে আবার আগের জুতা বা অন্য আরও কয়েকটা জুতা আছে, যেমন আমার একটা জুতা আছে, ওটাও খুব ভালো। ওটা বেশি না, মাত্র 3000-এর মতো পড়েছিল মনে হয়। ওটাও 4 বছর আগের। এখনও আমি একদম চেহারাও ভালো আছে, ওইটা খুব ভালো কমফোর্টেবল ইউজ করছি, কোনো রকম প্রবলেম হচ্ছে না আমার। তো আমার আসলে শেয়ার করার উদ্দেশ্য এটাই। আমার মনে হয় আমরা যারা রান করি, হ্যাঁ, বা যে কোনো যাদের এরকম লেগে প্রবলেম আছে, তারা আমরা
আমি মানে যখনই যে জুতাটা কিনি যাতে খুবই কমফোর্টেবল কেনার চেষ্টা করি। হ্যাঁ, সেক্ষেত্রে অনেক সময় দাম অনেক কম দামেও দেখা গেল অনেক ভালো জুতা মিলে যায় যেটা আপনার পায়ের জন্য কমফোর্টেবল। হ্যাঁ, যেমন দামের কথা এই জন্য বলছি কারণ এই যে ধরেন আমি পুমার যে জুতাটা কিনেছি এই জুতা আমি ইজিলি বে থেকে 3টা জুতা কিনে ফেলতে পারতাম ওই অ্যামাউন্টে। হ্যাঁ, কিন্তু আমি ভাবলাম পুমা এবং আরও দামি, আমি সেই হিসাবে রানিংও লেখা মনে হলো যে না এটা কিনি, কিন্তু আলটিমেটলি কী হলো ওটা আমার জন্য ক্ষতির কারণ হয়ে গেল এবং আমাকে এখন বেশ কিছুদিন রেস্টে থাকতে হচ্ছে কারণ পা ফেলতেই পারি না এরকম ব্যথা। আর যেহেতু আমি জব করি আমাকে তো মানে যতটুকু মুভমেন্ট করা দরকার এটা তো করতেই হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে অনেক দেখে শুনে আসলে জিনিসগুলো কেনা উচিত। আমার এটা নিজে থেকে একটা বড় একটা শিক্ষা হলো। তো আমার মনে হলো আপনাদেরকে শেয়ার করি যদি আপনাদের হেল্প হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।